পুরুষেরা আমাদের দাসী হিসেবে ব্যবহার করে, যখন ইচ্ছে যেভাবে খুশি তাদের অনুগ্রহে আমরা বেঁচে থাকি। নিজেদের নিয়ে ভাববার কিংবা করার কিচ্ছু নেই। এভাবেই নিজেদের উপর নির্যাতন হওয়ার বর্ণনা করেছেন উত্তর কোরিয়ার এক নারী। সেখানে মেয়েদের উপর দিনরাত হয় অত্যাচার, নেই মেয়েদের কোনো অধিকার, এমনকি বাচ্চার নাম রাখার অধিকারও মায়ের নেই। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কেননা এমন দেশ হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নাম্বার 1, মেয়ে জন্মে অখুশি। একটা সময় ছিল পরিবারে মেয়ে সন্তানের জন্মে অখুশি হতো বাবারা, কান্নায় ভেঙে পড়তো মা। কন্যা সন্তান মানেই ছিল পরিবারের বোঝা। একটা পুত্র সন্তান হলে উপার্জন করে পরিবারের হাল ধরবে, বৃদ্ধ বাবা মায়ের শেষ বয়সে অবলম্বন হবে, অন্যদিকে মেয়ের জন্য শুধু দিয়েই যেতে হবে। এমনটাই ছিল আমাদের সমাজের চিন্তাধারা। কিন্তু এখন এমন চিন্তাধারা অনেক দেশে বদলালেও এতটুকুও বদলায়নি উত্তর কোরিয়ায়। সেখানে আজও মেয়ে সন্তান জন্ম নিলে বাবা মেনে নিতে পারে না, এমনকি সন্তান জন্ম দেওয়ার পর মাকে কোনো বিশ্রাম করতে দেওয়া হয় না, কেননা সে মেয়ের সন্তান জন্ম দিয়েছে। অনেক সময় তো নবজাতক শিশুর নামও রাখা হয় না, শুধুমাত্র এ কারণেই যে সেটি মেয়ে আর তাকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো প্রয়োজনই নেই। নাম্বার 2, নাম রাখা। নাম হলো পরিচয় ও নিদর্শন। সব মা বাবারই ইচ্ছে থাকে সন্তানের নাম রাখার, কিন্তু আপনি জেনে অবাক হবেন উত্তর কোরিয়ার কোনো মারই অধিকার নেই তার বাচ্চার নাম রাখার। এমনকি যদি কোনো মা 3টি সন্তানের জন্ম দেয়, তবে তৃতীয় সন্তানের নাম অনেক সময় রাখাই হয় থার্ড গার্ল। ভাবতে পারছেন কতটা অবহেলিত সেখানকার মেয়েরা? শুধু কি তাই, সেখানকার বাচ্চারা নিজের নাম শেখার আগে শাসকের নাম লিখতে শিখে। নাম্বার 3, স্কুল। যদিও সৌভাগ্যক্রমে উত্তর কোরিয়ার ছেলে মেয়ে উভয়ই স্কুলে যাওয়ার সুযোগ পায়, কিন্তু স্কুলে যাওয়ার পর অনেক সময় ঘটে অন্য ঘটনা। তাদের ক্লাসে পড়ানো হয় ঠিক, কিন্তু পাঠ্যপুস্তক পড়ানো শেষে মেয়েদেরকে ছেলেদের থেকে আলাদা করে ফেলা হয়। ছেলেদের শিক্ষা দেওয়া হয় মিলিটারি ওয়ার্ক, আর মেয়েদের শেখানো হয় ঘরের কাজ এবং দাসীবৃত্তি করা। নাম্বার 4, বিয়ে। সব দেশেই মেয়েদের দেখা যায় কম বেশি তার পছন্দের মানুষকেই বিয়ে করতে, কিন্তু আপনি যদি উত্তর কোরিয়ার বাসী হন, তবে এটি আপনার জন্য শুধু একটি স্বপ্ন, যেই স্বপ্ন কখনোই পূরণ হবার নয়, কেননা এই দেশের মেয়েদের জন্য পাত্র ঠিক করে দেয় দেশের সরকার। মেয়েদের ইচ্ছের কোনো মূল্যই নেই সেখানে। নাম্বার 5, খাবারের কষ্ট। আপনি জেনে অবাক হবেন উত্তর কোরিয়ার নারীরা নারী সেনাবাহিনীতে থাকা মেয়েদের ঠিকমতো খেতেও দেওয়া হয় না, তাই তারা বাধ্য হয়ে চুরি করে খাবার খায়। এই খাবারের অভাবে, অপুষ্টি ও প্রশিক্ষণের চাপে অল্প বয়সের নারী সদস্যদের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় ছন্দপতন ঘটে। অপুষ্টির শিকার ও অতিরিক্ত চাপের কারণে অনেকের তো পিরিয়ডসও বন্ধ হয়ে যায়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে নারী সদস্যদের গোসল করা আরো কষ্টকর ব্যাপার, কারণ পাহাড়ি ঝর্ণা থেকে একটি পাইপের মাধ্যমে সরাসরি পানি আসার ব্যবস্থা। ওই পানির সঙ্গে সাপ ব্যাঙও চলে আসে। ধানের তুষ দিয়ে তৈরি ম্যাট্রেসে গাদাগাদি করে ঘুমাতে হয়। ওই ম্যাট্রেস ঘাম শুষে নেয় বলে সেখানে দুর্গন্ধে ঘুমানোও দায়। ভাবতে পারছেন, যেই দেশের নারী সেনাবাহিনীদের উপর এরকম আচরণ করা হয়, সেই দেশের সাধারণ নারীদের কি অবস্থা? নাম্বার 6, 3 প্রজন্মকে শাস্তি। উত্তর কোরিয়ায় যদি কেউ অপরাধ করে, তবে সেই অপরাধের জন্য তার 3 প্রজন্মকে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ দাদা দাদি যদি কোনো অপরাধ করে, তবে সেই অপরাধের শাস্তি তার ছেলে অর্থাৎ বাবা মা এবং তাদের ছেলে মেয়েকেও সেই একই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয়। এমন অদ্ভুত শাস্তির ধারা অপরাধী যাতে শাস্তি থেকে রক্ষা না পায় তা নিশ্চিত করে। কেউ উত্তর কোরিয়ান কঠিন আইন কানুন থেকে পালিয়ে বাঁচতে চাইলে ভোগ করতে পারেন কঠিন থেকে কঠিনতর শাস্তি। পালাতে গিয়ে ধরা পড়লে তাদের কঠিন সব কাজে পাঠানো হয়, গুরুতর শাস্তি দেওয়া হয়। এছাড়াও দেওয়া হতে পারে মৃত্যুদণ্ড। নাম্বার 7, শারীরিক শাসন। নারীদের প্রতি বৈষম্য এখানে চরম, তবে ছেলে মেয়েদের মধ্যে এই বৈষম্য পরিমাপের কোনো মাপকাঠি নেই। উত্তর কোরিয়া নিজেকে সমতা ভিত্তিক সমাজ হিসেবে দাবি করলেও এখানে নারীরা শিক্ষা ও কাজের সুযোগ থেকে বঞ্চিত। এখানে শারীরিক শোষণ, নানা কারণে নারীদের অবস্থা খুবই নাজুক। কেউ কোনো নারীকে নাজেহাল করলে অভিযোগ শোনার কেউ নেই। বন্দী অবস্থায় থাকার সময় নির্যাতন, ধর্ষণ সহ নানা ধরনের অমানবিক নির্যাতনের শিকার হয় নারীরা, আর সেনাবাহিনীতে তা ব্যাপক হারে হয়ে থাকে। সেখানে নারী সৈনিকদের ওপর পুরুষেরা করে শারীরিক নির্যাতন, আর এমনটা করার ফলে পুরুষ সদস্যদের শাস্তি হয় না এবং তারা একই ঘটনা বারবার ঘটান।
নাম্বার 8, চুলের স্টাইল হয় সরকার নির্ধারিত। 2013 সাল থেকে চুলের স্টাইলও নির্ধারণ করে দিয়েছে উত্তর কোরিয়ার সরকার। সেখানে 28 ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য 18 প্রকার এবং ছেলেদের জন্য 10 প্রকার চুলের স্টাইলের অনুমতি রয়েছে। সরকার প্রবর্তিত স্টাইলের বাইরে কেউ চুল কাটালে তার সরকার বিদ্রোহী হিসেবে গণ্য করা হয়। বিবাহিত মেয়েদের চুল ছোট রাখতে বলা হয়, আবার অবিবাহিত মেয়েরা কিছুটা দীর্ঘ চুল রাখতে পারে। অন্য সবার চুলের স্টাইলে নিয়ম নীতি করে দিলেও নেতা কিম জং উন কিন্তু কোনো নিয়মের আওতায় চুলের স্টাইল করেননি। নেতা হিসেবে তার সেই চুলের স্টাইল উত্তর কোরিয়ায় একক ও অদ্বিতীয় রাখা হয়েছে। সত্যি বিস্ময়কর শাসক। নাম্বার 9, জেল। উত্তর কোরিয়ায় কোনো আইন ভাঙলেই হয় তার জেল। এমনকি দেশ ছেড়ে পালাতে গেলে ধরা পড়লেও যেতে হয় জেলে। অধিকাংশ মহিলারই অভিযোগ বন্দি জীবন ছিল ভয়াবহ। দিনের পর দিন তাদের ধর্ষণ, মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে। ন্যূনতম খাবার তাদের দেওয়া হয় না। অনেকেই সেখানে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করে। একাধিক নারীকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করার পর অ্যাবর্শন করানো হয় জেলে। কেউ কেউ পুলিশের মার খাওয়ার ভয়ে দিনরাত খেটেই যায়। নাম্বার 10, বিনামূল্যে শ্রম। দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশকে বছরের কোনো না কোনো সময় সরকারের কাছে বিনামূল্যে শ্রম দিতে হয়, আর এর জন্য বেশি ভুগতে হয় নারীদের। উত্তর কোরিয়া ছেড়ে যাওয়া সাবেক একজন শিক্ষার্থী বলেছেন, বছরে 2 বার তাদের স্কুল থেকে জোর করে বিনামূল্যে কাজ করিয়ে নেওয়া হয়েছিল। চীন, কুয়েত এবং কাতারে উত্তর কোরিয়ার হাজার হাজার নাগরিককে কৃতদাসের মতো নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে পাঠানো হয়। তারা নামমাত্র যে পারিশ্রমিক পায় তারও বড় অংশ সরকার নিয়ে নেয়। মেয়েদের কতটা তাচ্ছিল্য করলে সরকার এমনটা করতে পারে ভাবতে পারছেন? নাম্বার 11, জামা কাপড়। প্রায় সব দেশের মেয়েদেরকে জিন্স পরতে দেখা যায়। তো আপনি জেনে অবাক হবেন, উত্তর কোরিয়ার নিষিদ্ধ নীল রঙের জিন্স পরা। কিম জং উন মনে করেন নীল রঙা জিন্স নাকি আমেরিকা সাম্রাজ্যবাদের প্রতীক। সেজন্যই শত্রু দেশের পক্ষে যা গর্বের, নিজের দেশে তা নিষিদ্ধ করে দিয়েছেন স্বৈরাচারী এই শাসক। নাম্বার 12, ভ্রমণ। উত্তর কোরিয়া থেকে বাইরের দেশে খুব সহজে ভ্রমণের অনুমতি মেলে না। সরকারের অনুমতি না দিলে বাইরের দেশে ছুটি কাটানো, এমনকি পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতে স্বল্প সময়ের জন্য ভ্রমণ করতে যাওয়া যাবে না। শুধু কি তাই, সেখানকার অনেক মেয়েদের এখনো স্বপ্ন একা রাস্তায় বের হওয়ার, কিন্তু তারা ভয়েই বের হতে পারে না। নাম্বার 13, সরকার নির্ধারিত টেলিভিশন চ্যানেল। আপনি জেনে অবাক হবেন, আমাদের দেশের মেয়েরা যেমন সাধারণভাবে টিভি দেখতে পারে, উত্তর কোরিয়ায় তেমনটা পারা যায় না। শুধু মেয়েরাই নয়, বরং ছেলেরাও পারে না। আমাদের দেশে বর্তমানে সরকারি চ্যানেল ছাড়াও অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল রয়েছে 44টিরও বেশি। এছাড়াও চাইলেই ইন্টারনেট ও ডিশ অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের চ্যানেল দেখতে পারি আমরা। কিন্তু উত্তর কোরিয়ার অধিকাংশ অধিবাসীরা চাইলেই তা পারে না। তাদের ওখানে মাত্র 4টি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে। আবার সেই চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো সরকারিভাবেই নিয়ন্ত্রিত হয়। ইয়াংমি নামের এই মেয়ে একবার সাহস করে টাইটানিক মুভিটি দেখে নিয়েছিল। তারপরে তার কি দুর্দশা হয়েছিল তার জানা যায়নি। নাম্বার 15, রাজধানীতে বাসা তৈরিতে অনুমোদন। টাকা পয়সা থাকলেই আমাদের দেশের রাজধানী শহরে বাসাবাড়ি করা যায়, কিন্তু উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ কেউ চাইলেই বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন না। নেতা কিম জং উন চান তিনিই রাজধানীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বাস করবেন। তাই ভিন্ন কেউ বেশি বড় হতে চাইলে অনুমতি নাও মিলতে পারে। নাম্বার 16, আন্তর্জাতিক ফোন কল। কেউ চাইলেই উত্তর কোরিয়ায় থেকে ইন্টারন্যাশনাল ফোন কল করতে পারবে না, আর মেয়েরা তো দূরের কথা। এই শ্বাসরোধকারী আইনের দ্বারা উত্তর কোরিয়ার সরকার তাদের দেশের তথ্য বাইরের দেশে পাচার হওয়া থেকে রোধ করেন। নাম্বার 17, ইন্টারনেট। শুধু যে ফোন নিষিদ্ধ তাই নয়, উত্তর কোরিয়ায় ইন্টারনেট সরবরাহ কঠিনভাবে নিষিদ্ধ। তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার জন্য কিছু ওয়েবসাইট সরকারি তত্ত্বাবধানে প্রবেশ করতে দেওয়া হয়। নাম্বার 18, নিষিদ্ধ বিকিনি। 2017 সালের মার্চের দিকে ইয়াওমি পার্ক নামের একজন উত্তর কোরিয়ান মেয়ে সরকার কিম জং উন এর সর্বগ্রাসী শাসনের খাঁচা থেকে পালিয়ে এসে উত্তর কোরিয়ার বেশ কিছু অদ্ভুত শাসনের কথা মিডিয়ার কাছে তুলে ধরেন। তখন থেকেই সারা বিশ্বে উত্তর কোরিয়ার শাসনের প্রতি গণমানুষের নজর চলে যায়। আপনি জেনে অবাক হবেন, উত্তর কোরিয়ার বড় শহরগুলোতে মেয়েরা প্যান্ট পরতে পারে না, এমনকি সাইকেলও চালানোর অনুমতি পায় না। স্কার্ট পরে হাঁটু ঢেকে রাখতে হয়। নাভি বের করে চলার অনুমতি না থাকায় তাদের জন্য বিকিনি পরা নিষিদ্ধ। নাম্বার 19, অন্যান্য ব্যাপার। উত্তর কোরিয়ার সহজে দেখা যায় না কোনো ডাস্টবিন, কারণ সেখানে যদি কেউ আপনাকে দেখে কোনো প্রয়োজনীয় কিছু ডাস্টবিনে ফেলছেন, তবে আপনার পেতে হবে চরম শাস্তি। এমনকি আপনি আপনার ইচ্ছে মতো রঙের পোশাকও পরতে পারবেন না, যদি আপনি বিশেষ করে মেয়ে হয়ে থাকেন।
নাম্বার 20, নারী অধিকার। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে নারীদের কোনো অধিকার নেই বললেই চলে। উত্তর কোরিয়া নিজেদের সমতাভিত্তিক রাষ্ট্র হিসেবে দাবি করলেও সেখানে নারীরা চরম বৈষম্যের শিকার। তাদের শিক্ষা ও কাজের সুযোগ নেই বললেই চলে, আর শারীরিক নির্যাতনের ঘটনা তো মর্মান্তিক অবস্থায়। এতে নারীদের জীবন সবসময় ঝুঁকির মধ্যেই থাকে। তারা নিজেদের দেশ, নিজেদের বাড়ি, নিজেদের এলাকায় মুক্তভাবে শ্বাসও নিতে পারে না। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আপনাদের পছন্দের চ্যানেল পিনিক পাই সাইকোলজিতে নতুন ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেই ভিডিওটির টপিক হচ্ছে ইদানিং আমরা কোনো কিছু মনে রাখতে পারি না কেন, সেই বিষয়ে। আই এম শিওর আমার মতো আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার শিকার, তাই সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। বিশ্বের সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ায় অনেকগুলো আইন কানুন ও শাসন চালু হয়েছে, যার অধিকাংশ খুবই ভয়ঙ্কর। কিছু আবার ভয়ঙ্কর না হলেও সেখানকার অধিবাসীদের অনিচ্ছা বা জোর করে করানো হয়, আর তা না মানলে যে অত্যাচার করা হয় এর ভয়েই সবাই সেখানকার সকল আইন মেনে চলে। তাই উত্তর কোরিয়া দেশটিকে হয়তো দেশ বললে ভুল হবে, সেটি কোনো পানিশমেন্ট সেল থেকে কম নয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।